হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি মাইক্রোসফট ওয়ার্ডের দারুণ একটি ট্রিক্স শেয়ার করব। সেটা হচ্ছে রেস্ট্রিক্ট এডিটিং। তো এই রেস্ট্রিক্ট এডিটিং জিনিসটা আসলে কি? তো রেস্ট্রিক্ট এডিটিং হলো আপনারা যদি কোনো মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের কোনো ডকুমেন্টে যদি রেস্ট্রিক্ট এডিটিং দিয়ে রাখেন, তাহলে সেক্ষেত্রে এই ফাইলটা আপনি যদি কাউকে পাঠান বা কাউকে দেন, তাহলে সে এই ফাইলের মধ্যে যা যা আছে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, মানে এডিট করতে পারবে না, বা কোনো ফরম্যাটও চেঞ্জ করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, শুধু দেখতে পারবে বা পড়তে পারবে। আর এখানে একটা পাসওয়ার্ড সেট করা থাকবে। এই যে পাসওয়ার্ডটা, মানে যে পাসওয়ার্ডটা আপনি সেট করবেন, সেই পাসওয়ার্ডটা যদি কাউকে আপনি দেন, তাহলে সেই পাসওয়ার্ডটার মাধ্যমে সে এটা ফাইলটা এডিট করতে পারবে, চেঞ্জ করতে পারবে, বা ফরম্যাটও চেঞ্জ করতে পারবে, সবকিছু করতে পারবে। পাসওয়ার্ড না দিলে সে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না এই ফাইলের। তো এই জিনিসটা আসলে কিভাবে করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমি সরাসরি চলে আসছি মাইক্রোসফট ওয়ার্ডে। আমি একটা ডকুমেন্ট ফাইল ওপেন করছি। তো এখানে রেস্ট্রিক্ট এডিটিং এনেবল করার জন্য যেটা করতে হবে, এই যে উপরে দেখতে পাচ্ছেন রিভিউ অপশন, এই রিভিউ অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে যে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্ট এডিটিং, এই রেস্ট্রিক্ট এডিটিং এ ক্লিক করব। তারপরে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন একটা বক্স চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে, দুইটা জায়গায় টিক দেওয়ার অপশন আছে। তো আমি আপনাদের প্রথমে এই এক নাম্বারটা দেখাচ্ছি। দেখুন, এক নম্বরে আছে লিমিট ফরম্যাটিং টু এ সিলেকশন অফ স্টাইলস। আমি যদি এখানে টিক চিহ্ন দিই, টিক চিহ্ন দিয়ে ইয়েস স্টার্ট ইনফোর্সিং প্রোটেকশন, এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন একটা বক্স আসছে। এখানে আমাকে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো আমি একটা পাসওয়ার্ড সাপোজ এখানে দিয়ে দিচ্ছি। নিচে একই পাসওয়ার্ডটা আবার কনফার্ম করতেছি। আমি এখানে ওকেতে ক্লিক করলাম। তো দেখুন, এখন আমি এই ফাইলের মধ্যে যা যা আছে এগুলো কোনো কিছু ফরম্যাট চেঞ্জ করতে পারবো না। আমি এখানে এডিট করে কোনো কিছু লিখতে পারবো বা কাটতে পারবো, ঠিকই দেখুন সবই করতে পারতেছি, কিন্তু আমি এটার কোনো ফরম্যাট চেঞ্জ করতে পারতেছি না। দেখুন এখানে আমি যদি পুরোটা সিলেক্ট করে এই যে হোমে যাই, দেখুন এই যে ফরম্যাটিংগুলো, এই যে এখানে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই ফরম্যাটিংগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারতেছি না। তো এখন আমি ফাইলটা যদি সেভ দিয়ে দিই, তাহলে ফাইলটা এভাবে সেভ হয়ে থাকবে। কারো কাছে এই ফাইলটা পাঠালে সে কোনো ফরম্যাট চেঞ্জ করতে পারবে না। তো যাই হোক, এটা যদি স্টপ করতে চাই, তাহলে কি করতে হবে, যে দেখতে পাচ্ছেন স্টপ প্রোটেকশন অপশন, এখানে ক্লিক করব। তারপরে যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিব। তারপর এখানে আমি ওকেতে ক্লিক করতেছি। এখন দেখুন এটা, এখন আমি টিক চিহ্নটা উঠিয়ে দিচ্ছি। এখন দেখুন আমি এই যে এটা সিলেক্ট করে ফরম্যাটিংগুলো সব এনাবেল হয়েছে। ফরম্যাটিংগুলো আমি এখান থেকে সব চেঞ্জ করতে পারতেছি। তো এবার আমি আবার চলে যাচ্ছি রিভিউতে। তারপর এখানে যে রেস্ট্রিক্ট এডিটিং এ ক্লিক করতেছি আবার। এখন এখানে 2 নম্বরের যে অপশনটা আছে, যে অ্যালাউ অনলি দিস টাইপ অফ এডিটিং ইন দিস ডকুমেন্ট। দেখুন এখানে যদি আমি টিক চিহ্ন দিই, তাহলে দেখুন এই যে নিচে আরেকটা অপশন আসছে। এখানে যে বেশ কয়েকটা অপশন আসছে, এখান থেকে এই যে নো চেঞ্জেস রিড অনলি, এখানে এটা সিলেক্ট করা থাকতে হবে। এখন এখানে নিচে থেকে ইয়েস এই অপশনে ক্লিক করব। আবার এখানে আমি পাসওয়ার্ড দিব একটা, আবার নিচে কনফার্ম করতেছি, ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখুন এবার যেটা হবে, এবার এই ফাইলের মধ্যে যা যা আছে দেখুন, এখন এগুলো কোনো কিছু আমি এডিট করতে পারবো না কোনো কিছু। দেখুন আমি এই যে যত যাই করি কোনো কিছু এডিট করতে পারতেছি না। দেখুন আমি হোমে যাচ্ছি, হোমে গিয়ে দেখুন হোমে এখান থেকে আমি কিন্তু কোনো ফরম্যাটিংও চেঞ্জ করতে পারতেছি না, মানে ফরম্যাটও আমি কোনো ফরম্যাটও এখান থেকে দেখুন এই যে কোনো কিছু এনাবেল নেই, কোনো ফরম্যাটিংও চেঞ্জ করতে পারতেছি না। আবার এখানে কোনো কিছু টাইপ করে অ্যাডও করতে পারতেছি না, বা কোনো কিছু ব্যাক স্পেসে কাটতেও পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি না। তো এখন এই ফাইলটা দেখুন আপনাদের আমি সেভ দিয়ে দেখাচ্ছি। অবশ্যই সব কাজ করার পরে সেভ দিতে হবে। তো এখানে ফাইলে গিয়ে আমি সাপোজ এখানে আলাদা একটা ফাইল হিসেবে এটা সেভ দিচ্ছি। আমি এখান থেকে ব্রাউজে ক্লিক করতেছি। তারপর এখান থেকে আমি সাপোজ ডেস্কটপে আমি এটা আমার আগের ফাইলের নাম ছিল হচ্ছে নাহিদুত তমাল, এটা আমি শুধু তমাল দিচ্ছি, দিয়ে এটা সেভ করে দিলাম। তো সেভ করে দিয়ে আমি এটা কেটে দিচ্ছি। দেখুন এখন এই যে আমি ফাইলটা কেবল সেভ করেছি, এটা আমি যদি এখন ওপেন করি, দেখুন এই দেখুন এখানে কিন্তু এরকম দেখাচ্ছে। এটা আমি ফরম্যাট চেঞ্জ করতে পারবো না, বা এডিট করতে পারবো না, কিছু করতে পারবো না, শুধুমাত্র দেখতে পারবো, পড়তে পারবো। দেখুন এখান থেকে আমি যে কোনো কিছু যদি লিখতে যাই, এডিট করতে যাই, তাহলে দেখুন এই যে পাশে যে অপশনটা চলে আসছে, এখান থেকে আমি যদি স্টপ প্রোটেকশন এটাতে ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে যদি স্টপ করি এটা, তাহলে আমি শুধুমাত্র এটা এডিট করতে পারবো। এখানে স্টপ প্রোটেকশনে ক্লিক করতেছি। তারপরে যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে আমি ওকে দিচ্ছি। দেওয়ার পরে এবার এখান থেকে এই টিক চিহ্নটা উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে দেওয়ার পরে এবার এটা আমাকে আবার সেভ করতে হবে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল-S দিয়ে সেভ করতে পারি, অথবা ফাইলে গিয়ে এখানে সেভে ক্লিক করতেছি। সেভ হয়ে গেল। এখন এটা আমি কেটে দিচ্ছি। কেটে দিয়ে দেখুন এটা আমি আবার এখন যদি ওপেন করি, এই দেখুন এখন কিন্তু আমি এটা এই যে ফরম্যাট চেঞ্জ করতে পারবো, সবকিছু করতে পারতেছি। আবার লেখাগুলো কিন্তু এখান থেকে আমি কোনো কিছু এডিটও করতে পারতেছি, দেখতে পাচ্ছেন এডিট করতে পারতেছি, সবকিছু করতে পারতেছি। তো এখানে আর একটা জিনিস আপনাদের আমি দেখাই, সেটা হচ্ছে যে এখানে আমি এই যে আবার রিভিউতে যাচ্ছি, রিভিউতে গিয়ে রেস্ট্রিক্ট এডিটিং এ যাচ্ছি। এখানে দেখুন এই যে 2 নম্বরে এই অপশনে আমি যদি টিক চিহ্ন দিই, তাহলে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এভরিওয়ান। তো এই এভরিওয়ান এটার আসলে কাজ কি? এখানে এই অপশনের মাধ্যমে আমরা এই ফাইলের মধ্যে নির্দিষ্ট কোনো অংশ সিলেক্ট করে দিয়ে সেই অংশটা আমরা চাইলে মানে এডিটেবল রাখতে পারি, মানে সেই অংশটা শুধুমাত্র এডিট করা যাবে, বাকি অংশটা এডিট করে কোনো কিছু চেঞ্জ করা যাবে না। দেখুন বিষয়টা আপনাদের আমি দেখালে আপনারা ক্লিয়ার বুঝবেন। সাপোজ আমি প্রথম লাইনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন আমি এভরিওয়ানে টিক চিহ্ন দিলাম। টিক চিহ্ন দেওয়ার পর এখন আগের মতো আমি এখান থেকে এসে ক্লিক করে এখানে পাসওয়ার্ড দিয়ে ওকে দিচ্ছি। দেখুন এখন আমি এটা কেটে দিচ্ছি, দিয়ে এই দেখুন আমি হোমে যাচ্ছি, গিয়ে
এখন এখানে খেয়াল করুন, এই যে এখানে যে একটা ব্র্যাকেট মতো দেওয়া আছে, যে যেটুকু আমি সিলেক্ট করে রাখছিলাম, এই অংশ দেখুন, এই অংশটুকু চাইলে এডিট করা যাবে, মানে কোনো কিছু চেঞ্জ করা যাবে। দেখুন এই যে কোনো কিছু টাইপ করতে পারতেছি বা কোনো কিছু কেটে দিতে পারতেছি, আমি এখান থেকে সবই করতে পারতেছি। এই অংশটুকু যেটুকু আমি সিলেক্ট করে এভরিওয়ান দিয়ে রাখছি, কিন্তু বাকি যে অংশটুকু সেগুলো কিন্তু আমি দেখুন এই যে কিছু করতে পারতেছি না। এই যে এখানে কোনো কিছু এডিট করতে গেলে এই যে পাশে বক্স চলে আসছে, এখান থেকে স্টপ করতে হবে, তারপর এডিট করতে হবে। তো এখানে আমি কিছু করতে পারতেছি না, দেখতে পাচ্ছেন। তো আর শুধুমাত্র এইটুকু আমি সবকিছু চেঞ্জ করতে পারতেছি। তো এই ফাইল যদি এরকম রেস্ট্রিক্ট এডিটিং করে যদি কাউকে দেওয়া হয়, তাহলে তাকে যদি আপনি শুধুমাত্র পাসওয়ার্ডটা দেন, এখানে পাসওয়ার্ড দিয়ে সে কোনো কিছু এডিট করতে পারবে বা চেঞ্জ করতে পারবে, তাছাড়া কিন্তু চেঞ্জ করতে পারবে না, এডিট করতে পারবে না। তো আমি এটা স্টপ করে দিচ্ছি, এখানে পাসওয়ার্ডটা দিয়ে ওকে দিচ্ছি এটা। এবার এখান থেকে টিক চিহ্নটা উঠিয়ে দিচ্ছি, এখানে ইএসএ ক্লিক করতেছি, কেটে দিলাম এটা। দেখুন এখন আগের মতো এটা সবকিছু হয়ে গেছে, আমি সবকিছু করতে পারতেছি, এখানে ফরম্যাট চেঞ্জ করতে পারতেছি, সবকিছু করতে পারতেছি। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু আপনারা কোনো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ফাইলে এই রেস্ট্রিক্ট এডিটিং করে আপনারা এই ফাইলটা কাউকে পাঠালে কেউ এটা এডিট করতে পারবে না বা কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, শুধু দেখতে পারবে বা পড়তে পারবে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।